এদিকে সুষ্ঠু নির্বাচন করতে যথেষ্ট কড়া কমিশন ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। এই বিষয়ে একটু জানার চেষ্টা করব, পাশাপাশি আমরা আরো বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ। এই জায়গা থেকে জানার চেষ্টা করব, কড়া কমিশন, বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে, কতটা চ্যালেঞ্জিং কমিশনের কাছে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য, এবং নির্দেশিকায় কি কি উল্লেখ করা হলো। দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখি যে এই যে 3টি কেন্দ্রে লোকসভা ভোট, এই 3টি কেন্দ্রের মধ্যে কোচবিহারই সব থেকে বেশি আধা সেনা মোতায়েন করা হচ্ছে। 112 কোম্পানি আধা সেনা মোতায়েন করা হচ্ছে এই কোচবিহার লোকসভার জন্য, যেখানে প্রত্যেকটি বুথেই আধা সেনা থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি কেন্দ্রের জন্য আধা সেনা থাকছে 75 কোম্পানি, আলিপুরদুয়ারের জন্য 63 কোম্পানি, এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারের, যার অধীনেও জলপাইগুড়ি লোকসভার একাধিক জায়গা পড়ে, তার জন্য 13 কোম্পানি আধা সেনা থাকছে। অর্থাৎ সব মিলিয়ে এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি লোকসভার জন্যই 100% বুথেই আধা সেনা থাকবে। পাশাপাশি ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে, 100% বুথেই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে। এবারে কমিশন যে পদক্ষেপটা করবে, প্রথমত কমিশনের তরফে প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক কুইক রেসপন্স টিম করা হয়েছে। এই কুইক রেসপন্স টিম থাকছে আধা সেনা। এই কুইক রেসপন্স টিম কখন কাজ করবে? যখন কোনো ঘটনার বা সংঘর্ষের ঘটনা বা বিশৃঙ্খলার ঘটনা বা কোনো অভিযোগ আসবে, সঙ্গে সঙ্গে সেই জায়গায় কুইক রেসপন্স টিম পৌঁছে যাবে, সেরকমই পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি জিপিএস ট্র্যাকিং সিস্টেমও রাখা হচ্ছে, যাতে সঙ্গে সঙ্গে কোনো ঘটনা ঘটলে ওয়েবকাস্টিং এর মাধ্যমে সঙ্গে সঙ্গে কমিশনের কাছে খবর পৌঁছে যায় এবং কমিশন তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে। তারই সঙ্গে ইতিমধ্যেই রাজ্যে এসে রয়েছে, কলকাতায় রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আসা বিশেষ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষক। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গেই যাতে তারা উত্তরবঙ্গে এসে পৌঁছাতে পারেন, তারও ব্যবস্থা করে রাখা হচ্ছে। আগামীকাল থেকেই সেই ব্যবস্থা থাকছে। অর্থাৎ যদি কোনো প্রয়োজনীয়তা তৈরি হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং বিশেষ সাধারণ পর্যবেক্ষক তারা সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে আসবেন। সব মিলিয়ে সব রকমেরই প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছে কমিশন। তবে কমিশনের কাছে মাথা ব্যথা অবশ্যই কোচবিহারের বেশ কিছু অংশে ভোট গ্রহণ শান্তিপূর্ণ উপায় করা। তার কারণ এর আগের যে নির্বাচনের যে অভিজ্ঞতা কোচবিহারে রয়েছে, সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই এবারে কোচবিহারে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করাই নির্বাচন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। বেশ, সঙ্গে থাকো সোমরাজ। আর এই কোচবিহারে রাজ্যপালের সফরে আপত্তি জানালো এবার নির্বাচন কমিশন। আগামীকাল কোচবিহার যেতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যপালকে যেতে না অনুরোধ কমিশনের। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সোমরাজ। এই জায়গা থেকেই আপত্তি কোন জায়গায় কমিশনের, রাজ্যপালকে সফর যেতে না করা হয়েছে, এবং পাশাপাশি আশঙ্কাটা কোন জায়গায় কমিশনের? দেখো, প্রথমত রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি যদি কোচবিহারে যান, তাহলে সেক্ষেত্রে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে কোচবিহারে নির্বাচন চলছে, বা যেদিনকে তিনি আসবেন সেদিনকে নির্বাচনের আগের দিন, তারপরে নির্বাচনের দিন তিনি থাকবেন। সেক্ষেত্রে নির্বাচনের জন্য যে ইতিমধ্যেই পুলিশ কর্মী মোতায়েন করা হয়ে গেছে, তিনি এলে আরো পুলিশ কর্মীর প্রয়োজন হবে। এটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রথম যুক্তি বা কারণ, যেটি রাজ্যপালকে জানানো হয়েছে। সেক্ষেত্রে তার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, তিনি যদি কোচবিহারে যান, তাহলে সেক্ষেত্রে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠতে পারে, বিভিন্ন রাজনৈতিক দল সেই অভিযোগ তুলতে পারেন। এই দুটি বিষয়কে জানিয়েই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অনুরোধ জানানো হয়েছে যাতে তিনি তার সফর স্থগিত রাখেন। আগামীকালই তার কোচবিহার যাওয়ার কথা ছিল, কিন্তু আপাতত তিনি কোচবিহার যাচ্ছেন না বলেই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। যেহেতু নির্বাচন কমিশনের তরফে তাকে প্রথমে অনুরোধ জানানো হয়েছে এবং তারপরে রাজভবনে চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে, সেই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে তিনি যাতে তার সফরসূচি স্থগিত রাখেন। মূলত নিরাপত্তার কারণেই রাজ্যপালের এই সফরে আপত্তি নির্বাচন কমিশনের। ধন্যবাদ সোমরাজ। শুক্রবার ভোটের মুখে ফের গরম কোচবিহার। হামলা, ভাঙচুর, আগুন, বিক্ষোভ কিছুই বাদ গেল না। বুধবার কোচবিহারে ভেটাগুড়িতে মিছিল করে তৃণমূল। অভিযোগ, তৃণমূলের মিছিলে হামলা চালায় বিজেপি। ইট, পাথর এবং তীর ছোড়া হয়। কয়েকজন তৃণমূল কর্মীকে মারধরও করা হয়। সাধারণ ভেটাগুড়িতে ভোট প্রচারে গেছিলাম, তো ভোট প্রচারের মাঝখানে ওরা ভেটাগুড়ি রুয়েরগুটি এলাকায় ওখানে আমাদেরকে পিছন থেকে অ্যাটাক করে। সাইড থেকে কিছু লোক, ভুট্টা বাড়ি থেকে কিছু লোক তীর মারছিল,
সেই তীরটা এসে আমার হাতে লাগে আর সাদা গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয় এবং কিছু লোকের মাইল লাগে, ওর যেমন মাথায় লাগছে, রড দিয়ে বাড়ি মারছে। মিছিলে হামলার প্রতিবাদে পথে নামে তৃণমূল। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দিনহাটা থানার সামনে শুরু হয় বিক্ষোভ। দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে ভেটাগুড়ি। এই ভেটাগুড়িতেই বাড়ি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের। সেখানেই তৃণমূলের প্রচারে হামলার অভিযোগ। গুন্ডামি করছে বিজেপির লোকেরা, আমাদের দলের লোকেরা ভেটাগুড়িতে প্রচার করতে গেছে, তাদের গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, তাদের তাড়া করা হয়েছে। আমাদের দিনহাটা থানার পুলিশ দাঁড়িয়ে আছে, কেন্দ্রের পুলিশ দাঁড়িয়ে আছে। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ থাকে না, যাদের নিয়ন্ত্রণে পুলিশ আছে সব পুলিশ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল, যেহেতু জয়গঞ্জ একবার তৃণমূল একবার বিজেপি, একবার তৃণমূল একবার বিজেপি, ওকে ওনার দলের লোক মেনে নিতে পারছে না, তাই এলাকায় গেছিল। নিজেদের মধ্যে কোনো বাগবিতণ্ডা হয়েছে, কাটমানি নিয়ে ওদের লড়াই হয়েছে, এর বাইরে কিছু হয়নি। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, নিজেরা সন্ত্রাস করছে, নাম দিচ্ছে বিজেপি। তৃণমূলকে মেরেছি জানি আমি। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কে বুথে বসবে প্রথমে এই নিয়ে শুরু হয়, তারপর একটা পার্টি অফিস নিয়ে ওদের মধ্যে সমস্যা ছিল, পিটিয়ে দিয়েছে ধরে। বিজেপি এখনো মারা শুরু করেনি, ওরা তো বুঝে গেছে উত্তরবঙ্গে এবার বিজেপি পায়ের তলা থেকে মাটি সরছে। 3টে আসন প্রথম পর্যায়ের নির্বাচনে, তিনটে আমরা জিতবো। এবার ওরা বুঝতে পারছে, সেই জন্য মরিয়া হয়ে হামলা, মরিয়া হয়ে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার, মরিয়া হয়ে নাটক, এইসব হচ্ছে। উত্তরের উত্তর কাকে বলে না, এবার বিজেপিকে ভালো করে বুঝবে। মঙ্গলবার রাতে উত্তপ্ত হয় কোচবিহারের শীতলকুচি। অভিযোগ তৃণমূলের অফিসে আগুন লাগিয়ে দেয় বিজেপি। বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। নিউজ 18 বাংলা। ভোটের দিন তৃণমূলের উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করা হোক, কমিশনকে চিঠি নিশীথ প্রামাণিকের। তৃণমূল প্রার্থীকে ছেড়ে কেন তৃণমূলের নেতাকে টার্গেট? তাহলে কি উদয়নই কোচবিহারে নিশীথের কাঁটা? প্রশ্ন নানা মহলে। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। শুক্রবার প্রথম দফায় কোচবিহারে ভোট, তার আগে গরম কোচবিহার। ফের সম্মুখ সমরে দুই মন্ত্রী, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, আর একদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কমিশনকে চিঠি লিখে তার দাবি, ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করুক কমিশন, তিনি যেন নিজের বুথ এলাকার বাইরে যেতে না পারেন। উদয়নের বুথ এলাকা দিনহাটার বাবুপাড়া। নিশীথ চাইছেন ভোটের দিন এই এলাকার বাইরে যেন উদয়ন বেরোতে না পারেন। অনেকের প্রশ্ন, কোচবিহারের তৃণমূল প্রার্থীকে ছেড়ে কেন তৃণমূল নেতা উদয়ন গুহকে টার্গেট করছেন নিশীথ প্রামাণিক? তাহলে কি উদয়নই নিশীথের পথের কাঁটা? তাই কি উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কমিশনকে চিঠি নিশীথের? এবার ভোটে তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ। উত্তরে পড়ে থেকে একের পর এক সভা, রোড শো করেছেন মমতা, অভিষেক। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বিকুল কুল কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফ কে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো। এই উদয়নই কি নিশীথের পথের কাঁটা? তাই কি উদয়নের বিরুদ্ধে কমিশনে নিশীথ? প্রশ্ন নানা মহলে। উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে আইপিসি 302 দুটি মামলা ঝুলে আছে। এ ধরনের গুন্ডা প্রবৃত্তির মানসিকতা যদি নির্বাচনে খোলা মাঠে ঘুরে বেড়ায়, তাহলে নির্বাচন সুস্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অসুবিধা হতে পারে। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে।
এছাড়া ওর বাঁচার রাস্তা নেই। ও চাইছে যে আমাকে গৃহবন্দী করে বেশ কিছু বুথ যাতে লুট করা যায় তার বন্দোবস্ত করা, কিন্তু ও জানে না যে একটা উদয়ন গুহ রাজনীতির সাথে যুক্ত না, কয়েকশো 1000-এর উপরে উদয়ন গুহ দিনহাটার গ্রামে গঞ্জে আছে, যারা ওর এই পরিকল্পনা বুথ লুট করবার যে চিন্তা ভাবনা সেটাকে রাস্তায় নেমে প্রতিরোধ করবে নির্বাচনের দিন। কোচবিহারের নিশীথ উদয়ন দ্বন্দ্ব নতুন নয়, কখনো দিনহাটায়, কখনো ঘুঘুমারিতে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। এই দুই ঘটনার কথা উল্লেখ করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। নিউজ 18 বাংলা।